আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা। ভৌতিক শহরের আরও একটি নতুন ঘটনায় আপনাদের জানাই সুস্বাগতম। আজ আমরা আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব তার নাম পাটিতে মোড়ানো লাশ। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নিশিপুকুরের অশরীরী পূর্ব বাংলার এক ঘুমন্ত গ্রাম নরকাশী। পাখির কলতান আর নদীর কূলে কুয়াশায় মোড়া সকাল এখানে সাধারণ ব্যাপার, কিন্তু সন্ধ্যার পর সব পাল্টে যায়। এই গ্রামের পাশেই আছে এক প্রাচীন পুকুর, নিশি পুকুর। বহু বছর ধরে কেউ ওই পুকুরে নামে না। লোকমুখে শোনা যায়, প্রতি পূর্ণিমায় পুকুর পাড়ে দেখা যায় এক সাদা কাপড়ে পরা নারীকে, যে বসে থাকে পা ভিজিয়ে, চুলে বিলি করে দেয়া শ্যাওলা। গ্রামের যুবক রতন ছিল ভয়ডরহীন। এক রাতে বর্ষার দিন সে মদ খেয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে সেই সাদা কাপড় পরা নারী, চুল এলোমেলো, শরীর ঠান্ডা কুয়াশার মতো। রতন ডাক দেয়, মা, এত রাতে এখানে বসে আছেন কেন? নারী ধীরে মুখ তোলে, কিন্তু মুখ নেই। সেখানে শুধু পচা ফাটা গলিত মাংস। কাঁপতে কাঁপতে সে এগিয়ে আসে। রতন চিৎকার করতে করতে জ্ঞান হারায় তখন। অতীতের পচন। পরের দিন গ্রামে তোলপাড়। রতন জ্বর নিয়ে পড়ে রইল 3 দিন। সে শুধু বলল, ওর চোখ ছিল না, মুখও ছিল না, কিন্তু চেনা মনে হলো। সেই সময় গ্রামের বুড়ি রানু দিদি এক গোপন তথ্য ফাঁস করেন। ঠিক 12 বছর আগে এক বউ চন্দনা নরকাশিতে এসেছিলেন পাশের গ্রামের জামাইয়ের হাত ধরে। কয়েক মাস পর একদিন নিখোঁজ হয়ে যান। লোকমুখে গুজব ছড়ায় চন্দনাকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে চুপচাপ করে একটা অচেনা লাশ পাওয়া যায় নিশিপুকুরের পাড়ে। কেউ দাবি করে ওই মৃতদেহটাই চন্দনার, কিন্তু তখন কিছু প্রমাণ হয়নি, পুলিশ কেসও হয়নি। গ্রামের বৃদ্ধ গোসাই ঠাকুর মাটি চাপা দিয়েছিলেন লাশটা নিজের বাগানের এক কোণায়। কিন্তু কে জানতো মৃতা চন্দ্রনা শুধু মাটির নিচেই থাকেনি। প্রতিষেধে শুরু হয়। এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রতনের ছোট ভাই ঝন্টু হঠাৎ নিখোঁজ। রহিম কাকু, যিনি 12 বছর আগে গোসাইকে কবর খুঁড়তে সাহায্য করেছিলেন, গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলে থাকেন, জিভ কাটা, চোখ উপড়ানো। প্রতিটি মৃত্যুস্থলে মাটিতে লাল আলতা পড়া ছাপ দেখা যায়, এবং পাশে লেখা থাকে কাঁচা মাটি দিয়ে, আমি ফিরেছি। গ্রামবাসীরা বুঝে যায় এ কেবল ভূতের হাওয়া নয়, এ প্রতিশোধ। চন্দনার আত্মা শান্তি পায়নি, বরং জমেছে ঘৃণা, যন্ত্রণার পাকে প্রতিটি অপরাধীর রক্ত চাইছে। তালার ভাঙন। রতনের মা একজন তান্ত্রিক। এর কাছে যান শ্রীধর মহারাজ, যিনি জানেন কিভাবে অশান্ত আত্মাকে মুক্তি দিতে হয়। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তোমরা লাশের দাফন দিয়েছিলে, কিন্তু ন্যায় দাওনি। আত্মা পচে গেছে যন্ত্রণায়, এখনও ফিরেছে প্রতিশোধ নিতে, আর ওর তালা ভাঙা গেছে। গ্রামের কেন্দ্রে এক পুরনো শিব মন্দিরে ছিল। সেখানে শোনা যেত মাঝরাতে ধূপের গন্ধ, অথচ কেউ যেত না। শ্রীধর মহারাজ সেখানে যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। রাত 12টার সময় শুরু হয় যজ্ঞ। সেই সময়েই আকাশ কালো হয়ে আসে বজ্রপাতের বিকট শব্দে। হঠাৎ বাতাসে কাদো কাদো গলায় ভেসে আসে, আমার শরীর নষ্ট করেছে ওরা, এখন ওদের রক্ত চাই। মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে সেই মুখহীন নারী। চুল উঠছে, চোখ নেই, কিন্তু সারা গায়ে শুধু এক টুকরো সাদা কাপড় আর অদ্ভুত লাল পা। শ্রীধর মহারাজ শেষ মন্ত্র উচ্চারণ করেন। আত্মা কেঁদে ওঠে, আমাকে কেউ বিচার দেয়নি, কেউ না। শেষ মুহূর্তে চন্দনার হারিয়ে যাওয়া ভাই বিনু সেখানে এসে বলে, আমি চিনি ওকে, ও আমার বোন, আমি ওর নাম দিয়ে যাব, আমি ওর জন্য বিচার চাই। এই স্বীকৃতি, এই ভালোবাসা চন্দনার আত্মাকে শান্তি দেয়। এক ভয়াল চিৎকারে সব আলো নিভে যায়।
সকাল হলে দেখা যায় মন্দিরের পেছনে একটা অচেনা কবরে সাদা কাপড় পুঁতে রাখা। নিশু পুকুর আবার নীরব। রতনের ভাই ঝন্টু ফিরে আসে, জানায় সে স্বপ্নে দেখেছিল এক দিদি তাকে বলছে, আমি শুধু বিচার চেয়েছিলাম, তুমি কিছু করো না আর। এরপর থেকে আর কেউ নিশি পুকুরে মুখহীন নারীকে দেখেনি। তবে পূর্ণিমার রাতে পুকুর পাড়ে যদি খুব মন দিয়ে শোনা যায়, কেউ যেন কাপা গলায় ফিস ফিস করে বলছে, আমি ফিরে আসব, যদিও ভুলে আবার হয়। দর্শক, আমাদের ঘটনার পরবর্তী অংশ পাবেন আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।